বিমানটি কোনো রকম দুর্ঘটনার কবলে পড়ে চিরকালের জন্য নিরুদ্দেশ হয়ে গেছে। এই বিমানটিকে প্রথমে র্যাডারে দেখাই যায়নি। কন্ট্রোল টাওয়ারের সবাই ভীষণভাবে অবাক হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আপনি ধরুন রাতে শুতে যাওয়ার সময় মোবাইলে দেখলেন ঘড়িতে 12টা 15 বাজে, আর তারিখ দেখলেন 2024-এর 11 জানুয়ারি। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিলেন এবং টাইম দেখলেন সকাল 7টা যথারীতি। কিন্তু একই ডেট দেখতে পেলেন 2054 সালের 11 জানুয়ারি। ভাবুন ব্যাপারটা কেমন হবে। এদিকে আপনি আয়নার সামনে এসে দাঁড়াতে দেখলেন নিজের চেহারার কোনো রকম পরিবর্তন হয়নি, কিন্তু আপনি এগিয়ে গেছেন 30 বছর। ভাবতে গায়ে কাটা দিচ্ছে তো? ভাবছেন একই আজগুবি কথা? একেবারেই আজগুবি না। আজকে ঠিক এরকমই একটা ঘটনা আপনাদের শোনাতে চলেছি। আর এই ভিডিওটা থেকে যদি মনে হয় আপনি কিছু মাত্র শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। একটি সাবস্ক্রিপশন আপনার জন্য ফ্রি, কিন্তু আমাদের অনেক উৎসাহের কারণ। চলুন আর দেরি না করে শুরু করি আজকের ঘটনা। আর যারা আজকে আমাকে প্রথমবারের জন্য দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি মৌমিতা, আপনারা দেখছেন আনবক্সিং ফ্যাক্ট। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। 2 জুলাই 1955-তে আমেরিকার নিউ ইয়র্ক এয়ারপোর্ট থেকে মিয়ামি যাওয়ার উদ্দেশ্যে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান ফ্লাইট 914 রওনা দেয়। বিমানটিতে 57 জন প্যাসেঞ্জার আর 6 জন ক্রু মেম্বার ছিল। বিমানটি ওড়ার ঠিক 30 মিনিট পর বিমানটি সমস্ত রকম র্যাডার থেকে হারিয়ে যায়। এরপর শুরু হয় বিমানটির খোঁজাখুঁজি। অনেক খোঁজের পরেও বিমানটির কোনো রকম হদিশ পাওয়া যায় না। আমেরিকান গভর্নমেন্ট থেকে জানানো হয় যে বিমানটি কোনো রকম দুর্ঘটনার কবলে পড়ে চিরকালের জন্য নিরুদ্দেশ হয়ে গেছে। আসলে এই নিউ ইয়র্ক থেকে মিয়ামি যাওয়ার পথে বিমানটিকে অনেকটা সময় ধরে নর্থ আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে যেতে হতো। সেই জন্য অনেকেই মনে করেন যে কোনো না কোনো দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি ওই নর্থ আটলান্টিক মহাসাগরে চিরকালের জন্য তলিয়ে গেছে। এর ঠিক 37 বছর পরের ঘটনা। দিনটি ছিল 9 সেপ্টেম্বর 1992। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার জন্য পারমিশন চায় একটি অজানা বিমান। কন্ট্রোল টাওয়ারের কর্মচারীদের কথা অনুযায়ী এই বিমানটিকে প্রথমে র্যাডারে দেখাই যায়নি। কন্ট্রোল টাওয়ার থেকে তখন জানতে চাওয়া হয় তাদের ফ্লাইটের নম্বর কত। পাইলট জানান তাদের ফ্লাইটের নাম্বার ফ্লাইট 914 এবং তারা নিউ ইয়র্ক থেকে মিয়ামি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। এটা শোনার পর কন্ট্রোল টাওয়ারের সবাই ভীষণভাবে অবাক হয়ে যায়। কন্ট্রোল রুম থেকে তাদেরকে জানানো হয় যে মিয়ামি থেকে কারাকাসের দূরত্ব প্রায় 1800 কিমি এবং তাদের সেই মুহূর্তে ল্যান্ডিং করার পারমিশন দেওয়া হয়। যখন প্লেনটি ল্যান্ডিং করে সবাই প্লেনটির মডেল দেখে অবাক হয়ে যায়, কারণ প্লেনটি ছিল অনেক পুরনো মডেলের। দুজন পাইলটের কথোপকথন থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে তারা রানওয়েতে দাঁড়িয়ে থাকা প্লেনগুলি দেখে যথেষ্ট অবাক হয়েছিল, কারণ প্লেনগুলি ছিল নিউ মডেলের। তখন তারা কন্ট্রোল রুমের কাছে জানতে চায় আজকের তারিখ কত। কন্ট্রোল রুম থেকে বলা হয় আজকে 1992 সালের 9 সেপ্টেম্বর। এটা শোনার পর দুজন পাইলটের মুখ থেকে একটি মাত্র শব্দ শুনতে পাওয়া যায়, আর সেটা হলো ও মাই গড। আর এই ঘটনার পর সাথে সাথে প্লেনটি আবার টেক অফ হয়ে সারা জীবনের মতো হাওয়ায় মিলিয়ে যায়। প্লেনটি উড়ে যাওয়ার সময় প্লেনের জানলা দিয়ে পাইলট একটি ক্যালেন্ডার এয়ারপোর্টে ফেলে যায় এবং সেটি ছিল 1955 সালের। কন্ট্রোল রুম আর পাইলটের মধ্যে যে কথোপকথন তার রেকর্ডিং এবং ওই ক্যালেন্ডারটি ভেনেজুয়েলা সরকার এবং আমেরিকা সরকার দ্বারা বাজেয়াপ্ত করা হয়। আর এই দুই সরকারের তরফ থেকে কোনো দিন এই ঘটনা সম্পর্কে আর কোনো রকম স্টেটমেন্ট দেওয়া হয়নি। এই ঘটনার আজ পর্যন্ত কোনো সমাধান পাওয়া যায়নি।
এই ঘটনা নিয়ে অনেক থিওরি আমাদের সামনে উঠে আসে। অনেকেই মনে করেন এই পৃথিবীতে এমন কিছু ঘটনা আছে যার কোনো সমাধান কোনো দিন পাওয়া যায় না। আবার অনেকে এটাও মনে করেন এটি শুধুমাত্র একটি আরবান লিজেন্ড। আবার অনেকের মতে এটি একটি টাইম ট্রাভেলসের ঘটনা। এই টাইম ট্রাভেলস নিয়ে আমাদের আগেও একটি ভিডিও আছে, নাম জেনেটি ট্রেন রহস্য, অবশ্যই দেখে নেবেন, যার লিঙ্ক ওপরের আই বাটন, নিচের ডেসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে দেওয়া থাকে। আর এই টাইম ট্রাভেলস ঘিরে আছে চারিদিকে অনেক রহস্য। এটা কতটাই বা সত্যি বা এর পেছনে বৈজ্ঞানিক যুক্তিই বা কি আছে? তবে টাইম ট্রাভেলস নিয়ে একটা ডিটেলস ভিডিও বানানোর ইচ্ছা আছে, তবে যদি আপনারা সাপোর্ট করেন। আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে আপনারা এই ব্যাপারে ভিডিও দেখতে ইন্টারেস্টেড কিনা। সবশেষে একটা অদ্ভুত ঘটনা আপনাকে বলি, যদি আপনি একটু কষ্ট করে এবার নেট ঘেটে দেখেন প্লেন ক্র্যাশের লিস্টটা, তাহলে দেখতে পাবেন 1955 সালে এরকম কোনো প্লেন ক্র্যাশের ঘটনা উল্লেখই করা নেই, বা কোনো পেপারে কোনো রকম এই নিয়ে কোনো লেখালেখিও নেই। যদিও 1985 সালে একটি পেপার উইকলি ওয়ার্ল্ড নামে, তাতে কিন্তু এই ঘটনাটি ছাপা হয়েছিল। তারপরে এই ঘটনাটি প্রচারের আলোয় আসে। যদিও এই ঘটনার সত্যতা নিয়ে অনেক প্রশ্ন থেকেই গেছে, কিন্তু সরকারের তরফ থেকে কথোপকথন বাজেয়াপ্ত করে কেন ঘটনাটিকে গোপন করে রাখা হলো না, এরও কোনো উত্তর পাওয়া যায়নি। আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে। আমরা আবারও ফিরে আসবো এরকমই আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।